নিরহ দাওয়াত যেমন আমাদেরকে বলে, আমরা যদি সারা জীবন নিরহ দাওয়াত দিই, সারা জীবন যদি আমরা ক্ষমতা যদি নাও পাই, তাও কিন্তু আমরা সাকসেস। কারণ নবীদের দাওয়াতি সংগ্রামে অধিকাংশ নবী কিন্তু তারা কিন্তু ক্ষমতার মস্তক তারা কিন্তু যান নাই, কিন্তু দাওয়াত হিসেবে সফল। দাওয়াতের মাধ্যমে ক্ষমতায় আরোহণ না করলেও কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সভ্যতাগুলোকে, ওই বড় বড় এস্টাবলিশমেন্টকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন প্রাকৃতিক আযাব দিয়ে, নবীদের দাওয়াত না মানার কারণে। তো নবীদের দাওয়াত কখনো ব্যর্থ হয় না। হয়তো নবীদের দাওয়াতের মাধ্যমে বিপ্লব ঘটবে, আর নবীদের দাওয়াতে যদি বিপ্লব যদি নাও হয়ে থাকে, যদি জনগণ বা সরকার বা এস্টাবলিশমেন্ট যদি এটা প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ কিন্তু তার একটা শাস্তির ব্যবস্থা করেন যদি তারা দাওয়াত গ্রহণ না করে। আমরা কোরআন কারীমে নবীদের যে দাওয়াতের যে কাহিনী আছে, যে নিরহ দাওয়াতের কাহিনী, আপোষহীন নিরহ, কিন্তু এটা আপোষহীন দাওয়াত। আর তার থেকে একটু ব্যতিক্রম পাচ্ছি আমরা সুলাইমান ইসলামের দাওয়াত, যেটা গতকালকে আমরা আলোচনা করেছি, যেখানে ক্ষমতা ছিল, শক্তি ছিল, দাপট ছিল, এবং সেখানে ক্ষমতার নানান উপাদান সেখানে ছিল, মেধা ছিল, বড় রেজিম ছিল, বাহিনী ছিল এই দাওয়াতের মধ্যে। আল্লাহ পাক সেটাও দেখিয়েছেন। তা আল্লাহ পাক চাইলে তো সবাইকে সুলাইমান ইসলামের মতো বানাতে পারেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহর কাছে কোনো স্ট্রিক্ট কোনো ইয়ে নেই, এটা ডাইনামিক। সর্বস্তরে আমি যদি ক্ষমতায় থাকি তাও আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, আমি যদি নাগরিক সমাজে থাকি তাও আমার দায়িত্ব দাওয়াত দেওয়া, আমি যদি একবারে নিরহ থাকি তাও আমার দায়িত্ব দাওয়াত দেওয়া। তো প্রতিটা সূরার শেষে আল্লাহ পাক কিছু নসিহা পেশ করেন। আজকের 20 নম্বর পারার 1ম নম্বর যে প্রথম পৃষ্ঠা, এখানে আল্লাহ পাক তার অস্তিত্বের পক্ষে, বিশেষ করে তার তৌহিদের পক্ষে যুক্তি দিয়েছেন। আসমান জমিনকে সৃষ্টি করেছে, আসমান থেকে পানিকে অবতীর্ণ করেছে, এবং যে পানির মাধ্যমে একটা সজীব বাগান তৈরি হয়েছে, কার মাধ্যমে হয়েছে? তোমরা কি সেই গাছগুলো তৈরি করেছো? আল্লাহর সাথে কি কেউ কি আছে? তোমাদের জন্য জমিনকে কে স্থির করেছে, এবং জমির মাঝে মাঝে নাহারগুলো প্রবাহিত কে করেছে? বিশাল বিশাল পর্বতসমূহ কে তৈরি করেছে? দুই সমুদ্রের মাঝখানে পার্থক্য রয়েছে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। হ্যাঁ, আল্লাহ ছাড়া কি কেউ আছে? এবং কেউ যখন বিপদগ্রস্ত হয়, তাকে কে তার বিপদকে দূর করে? তার সঙ্গে কেউ কি আল্লাহর সাথে রয়েছে? আর অন্ধকারে কেউ যখন থাকে সমুদ্র পথে বা স্থলপথে, জলপথে, তো কে তাকে সব পথ দেখিয়ে দেয়? এইভাবে আল্লাহ পাক বলছেন আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কেউ রয়েছে? কোরআনে কারীমের যুক্তির বৈশিষ্ট্য আর তর্কবিদ্যার, তর্কশাস্ত্রের যুক্তি এবং আমাদের যে দার্শনিক যে মূলনীতিগুলো আছে, এগুলো একটা। দার্শনিক মূলনীতির মধ্যে যুক্তি দিয়ে আমরা কিছু কথা বলি। কোরআনে কারীম যেটা বলে সেটা হলো একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলে। কোরআনের লজিক আর ফিলোসফি, সাধারণ দর্শনের যে লজিক, দুইটা একটা। কোরআনের যেই লজিক, কোরআনের যে যুক্তি, এটার সাথে হৃদয়ের সম্পর্ক, একটা বাস্তব জগতের সাথে সম্পর্ক। এবং আরেকটা বিষয় আজকে আপনাদেরকে বলি, দার্শনিকরা কিছু নিগুড়, তারা কিছু রহস্য তারা বের করে, যেগুলো সাধারণ মানুষ কিন্তু বুঝে না। আবার সাধারণ মানুষ, তাদের মনোভাব একটা জিনিস থাকে, তাদের সাধারণ একটা মন থাকে, মনের একটা ডাক থাকে তাদের। আবার দার্শনিকদের নিজস্ব একটা মতামত থাকে। কোরআন কিন্তু সাধারণ মানুষের যে মনের ডাক, এটার পক্ষে কিন্তু কোরআন। সাধারণ জেনারেল কনসেপশন, যেটা সাধারণ মানুষের মধ্যে যে একটা অনুভূতি, এটাকে কোরআন কিন্তু ন্যাচারাল অনুভূতি। শিরিক কিন্তু নেচার না। মানুষের অনুভূতি একটা হচ্ছে, মানুষ সামাজিক গলত প্রচলনের কারণে বা রাষ্ট্রীয় চাপের কারণে, পারিপার্শ্বিক ভ্রান্তির কারণে মানুষের যে ন্যাচারাল স্বভাবজাত যে একটা ইয়ে থাকে, এটা অনেক সময় বিলুপ্ত হয়ে যায়। তো আল্লাহ পাক মানুষের মধ্যে স্বভাবজাত, প্রত্যেকটা মানুষের কিন্তু দার্শনিক। আমরা যে মনে করি অমুক দার্শনিক, সে কিছু তো আমাদের বিরুদ্ধে করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দার্শনিকতা আছে, স্বভাবজাত দার্শনিকতা। এখন যেটা হয়ে গেছে, সমাজের সবাই এক ধরনের বিশ্বাস করে, সেটা হচ্ছে এটা স্রোতের কারণে, এটা এই হুজুগের কারণে, হুজুগের বাইরে, স্রোতের বাইরে মানুষের নিজস্ব যেটা একটা স্বাধীন যেই
স্বভাবজাত যে মনোবৃত্তি যেটা আছে, ওই জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু একটা গাইবী সত্তার প্রতি তাদের একটা টান আছে, টান। এই জন্য সব মানুষের দার্শনিক, সব মানুষের দার্শনিক। হ্যাঁ, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে বয়ান, এই বয়ানটাকে আল্লাহ পাক দার্শনিক জটিলতা থেকে মুক্ত রাখছেন, খুব ভালো করে বুঝতে হবে। এখন আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণিকতা বা আল্লাহ তৌহিদের যুক্তির পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা কি করি, আমরা গ্রিক দর্শনের ওই সূত্রগুলো আমরা প্রবেশ করি। গ্রিক দর্শন সূত্রগুলোই তো এটা মানুষের স্বভাবজাত বিরুদ্ধ, এটা মানুষের নেচারের বিরুদ্ধে, এটা স্ট্যান্ডার্ডটা ভুল হচ্ছে আমাদের। আমরা আমরা একটা বিষয়ে তর্ক করবো, এখন এই তর্কের জন্য আমরা একটা এমন মানদণ্ড নিয়েছি যে মানদণ্ডটা একটা পক্ষে তৈরি করা মানদণ্ড। মানদণ্ড এমন হইতে হবে যে নিরপেক্ষ একটা মানদণ্ড হইতে হবে। কোরআন শরীফ এই জন্য, আপনি যখন কোরআন শরীফ এই জন্য এগুলোকে প্রত্যাখ্যান করে। এই পর্যন্ত দুনিয়াতে যে বিতর্ক, সৃষ্টি তথ্য নিয়ে যে বিতর্ক, স্রষ্টার অস্তিত্ব নিয়ে যে বিতর্ক, তৌহিদের পক্ষে বিপক্ষে যে বিতর্ক, এই বিতর্ক ক্ষেত্রে বরাবরই এই গ্রিক দর্শন এবং তার আদলে বর্তমান পাশ্চাত্য দর্শনের বিভিন্ন রেশন এবং যুক্তিগুলোকে সামনে আনা হয়। হ্যাঁ, বা বিজ্ঞানের সূত্রগুলোকে আনা হয়। বিজ্ঞানের সূত্র কিংবা প্রচলিত যে দার্শনিক সূত্র, এগুলো করে স্ট্যান্ডার্ড নাকি, এগুলো তো মানুষের তৈরি, এগুলো ভুল হতে পারে। তো কোরআনের মানদণ্ডটা কি? কোরআন হচ্ছে মানুষের সাধারণ মানুষের যে একটা অনুভূতি, যে দেখো তোমরা আসমান দেখো না, জমিন দেখো নি, এগুলো কেমন এমনি হয়েছে। একটা শৃঙ্খলা আছে, একটা বিন্যাস আছে, তার মধ্যে একটা তরতিব আছে, তার মধ্যে একটা পরিমাপ আছে, তার মধ্যে একটা নিয়ম আছে, তার মধ্যে এগুলো কেমন এমনি হয়েছে। ওইটা দেখো, সমুদ্র দেখো, আকাশ দেখো, বাতাস দেখো, জন্তু দেখো, জীব দেখো, তুমি নিজেকে তুমি দেখো। তো প্র্যাকটিক্যাল মানুষকে নিয়ে যাচ্ছে বস্তুবাদী, এবং এটার সাথে হয়তো রেশনের সাথে মাথার যে যুক্তির সাথে সম্পর্ক যতটুকু থাক তার চেয়ে বেশি হৃদয়ের সম্পর্ক কিন্তু এখানে আছে। তো যাক, কোরআনের এই অস্তিত্বের প্রমাণটা আমাদের বুঝতে হবে। আমরা যে একবারে বর্তমান বিজ্ঞানকে দিয়ে যে আমরা সবকিছু বিচার করি, এটা ভুল আমাদের। বিজ্ঞান নিজেই তো একটা পরিবর্তনশীল বিষয়। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি আল্লাহর সাথে আর যদি কোনো এলাহ থাকে, তার পক্ষে কোনো যদি প্রমাণ থাকে সেটা নিয়ে আসো। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ আছে, সেটা প্রমাণ দাও। আল্লাহ বলতেছে আল্লাহ নাই, যে সেটা প্রমাণ দাও। সবসময় আমাদেরকে একটা ডিফেন্সিভ মুডে আমাদেরকে নেওয়া হয়, যে দেখি আল্লাহর স্থিতি প্রমাণ করেন। আমরা বলবো আল্লাহ নাই, যে সেটা প্রমাণ করো তুমি আগে। কেন আল্লাহ নাই সেটা আমাকে বুঝাই দাও। আল্লাহ নাই কেন? আল্লাহ আছে, এটা স্যালুট। কারণ একটা সূর্য তার নিজস্ব কক্ষপথে একটা এই বিন্যস্ত রূপে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি সে ঘুরতেছে, নিশ্চয়ই এটা কোনো পরিকল্পনা ছাড়া এটা না। তো আমি তো মনে করি একটা স্রষ্টারে চালাচ্ছে। এবার তুমি যে বলতেছো এটা এমনি এমনি হচ্ছে, তো আমি প্রমাণ দাও এমনি এমনি কেমন হচ্ছে। আল্লাহ বলো কুল হাতু বুরহানাকুম, তোমার দলিলটা তুমি দাও। নাস্তিকদেরকে বলতো তোমার প্রমাণটা তুমি দাও। এরপরে সূরা আনকাবুতের আয়াত নম্বর 64, সংশয়বাদী যারা অ্যাগনস্টিক, সংশয়বাদকে বর্তমানে বলা হয় এটা একটা বিশাল দার্শনিক অবস্থান, মূর্খজনক একটা দার্শনিকতা। তো সংশয়বাদ এটা একটা গর্ব করে যে উনি কি, উনি সংশয়বাদী। আল্লাহ বলতেছেন বালিদ্দাহারাকা ইলমুহুম, তারা সংশয়বাদী। তাদের ইলম এই অস্থির, তাদের জানার মধ্যে অস্থিরতা আছে, নানা রকমের দিকে দোদুল্যমান। বালহুম ফি শাক্কিন, তারা পরিপূর্ণ সন্দেহের মধ্যে ডুবে আছে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। তো সংশয়বাদীদেরকে আল্লাহ কি বলেছেন এখানে? অন্ধ বলেছেন। কি বলেছেন? অন্ধ। সংশয়বাদ এটা গালি, এটা কোনো দার্শনিক অবস্থান নয়। কোরআন সংশয়বাদকে এটা গালি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছে। আর সংশয়বাদকে বর্তমানে এটা দার্শনিক চরিত্র বলে। সংশয়বাদ কোনো দার্শনিক চরিত্র নাই। সংশয়বাদকে আল্লাহ বলে এটা অন্ধত্ব। এটা কি? এটা অন্ধত্ব। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা এখানে বলেছেন, নসিহত দিয়েছেন যে তোমরা যে সমস্ত আযাব গজব চাইতেছো, এগুলো তোমাদের সঙ্গে সঙ্গে আছে, কিন্তু যে কোনো সময় তোমাদেরকে গ্রাস করবে এগুলো। আর তোমাদের মনে যে সমস্ত গোপন বিষয় রয়েছে আল্লাহ পাক সবসময় ভালো করে অবগত আছেন। আসমান জমিনে অনেক গায়বী বিষয় আছে, এগুলো সব কিছু নির্দিষ্ট বিষয়ে লেখা আছে। এবং এই কোরআন বনী ইসরাঈলের সমস্ত বিষয়কে ফাঁস করে দিয়েছেন, সমস্ত কাহিনীকে তুলে ধরেছেন। এরপর আল্লাহ পাক বলেন নবীজিকে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর ভরসা করুন।
আমাদের জীবনটা হচ্ছে ভরসা, তাওয়াক্কুল। আমাদের জীবনটা কি? তাওয়াক্কুল। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু, সকাল সন্ধ্যা দোয়াটা পড়তে হবে। আল্লাহ পাক বলেন, তুমি মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবে না, এরা মৃত, এরা অন্ধ, এরা বধির, কোনো লাভ নাই, তুমি এদেরকে কখনো হেদায়েত করতে পারবে না। তুমি কিয়ামতের আলামত হলো মাটির ভিতর থেকে একটা জন্তু বেরিয়ে আসবে একদিন। কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে একটা, এই জন্তু বের হয়ে, অলৌকিক এই জন্তু বের হয়ে সে দাব্বাতুল আরদ, মানুষের কথা বলবে। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم إن الناس كانوا بآياتنا لا يوقنون। কিয়ামতের এই বড় বড় আলামতগুলো আসার পরে তখন কিন্তু আর লাভ নাই, আর হক বাতিল স্পষ্ট হয়ে যাবে। এই দাব্বাতুল আরদ কিয়ামতের বড় বড় আলামত, যেগুলো ইয়াজুজ মাজুজের আলামত, এবং সূর্য উদয়ের গতি পাল্টে যাবে, পশ্চিম দিকে উদিত হবে। এই আলামতগুলোর কথা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে। এক জায়গায় আছে ইয়াজুজ মাজুজের কথা, সূর্য ওঠার কথা, এটা আরেক জায়গায় আছে, আর এখানে আসছে দাব্বাতুল আরদের কথা, সিংহে ফুৎকার দেওয়ার কথা আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআন বলতেছেন, ইন্নামা উমিরতু, আমাকে হুকুম করা হয়েছে যেন আমি এই ঘরের, কাবার ঘরের জন্য আমি কি করে ইবাদত করি, এবং আমি যেন মুসলিম হই। মুসলিম অন্য সমস্ত ধর্মের মধ্যে ধর্মগুরুকে একটা আলাদা কি করা হয়, এমন মর্যাদা দেওয়া হয় যে সবাই ওই ধর্মগুরুকে পূজা করে। ইসলাম বলতেছে যিনি ধর্মগুরু তিনি নিজেই একজন কি আনুগত্যশীল, আর অন্য ধর্মে ওই ধর্মগুরুকে সবাই আনুগত্য করে, তাকে পূজা করে, আল্লাহর আসনে নেই। আর এখানে বলতেছেন অমিত আনা কোন মিনাল মুসলিমিন, আমাকে বলা হয়েছে আমি যেন আত্মসমর্পণ করি, আমি আগে মুসলিম হই। আর কি আমাকে বলা হয়েছে কোরআন পড়ার জন্য। তারপর এই সূরা নামাল শেষ হয়েছে আল্লাহ পাকের হামদের মাধ্যমে। ওয়াকুলিল হামদুলিল্লাহ সাইয়ুরিকুম আয়াতি ওয়া তারিফুনহা, আপনি বলুন আলহামদুলিল্লাহ বলুন। আমরা বলি আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ কেন বলতেছি? কিছু বুঝেন? কোরআন শরীফ আছে, একটা হাতে তো কোরআন শরীফ নেই, কি বুঝুন কোরআন শরীফ? কোরআন দিন, হ্যাঁ, পাবলিক আছে রমজান মাসে ফেসবুক, রমজান মাসে ফেসবুক, ইসলামপন্থীরা ফেসবুক আরো বেশি চালায়, ইসলামপন্থীরা ফেসবুক আরো চালায়, সারাদিন সেগুলো নিয়ে থাকে ইসলামপন্থীরা। কোরআন শরীফ ধারা কাছে নাই। ওয়াকুলিল হামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ পাক আমাদের জন্য সামনে বিজয়ের ওয়াদা রেখেছেন। সাইয়ুরিকুম আয়াতি ওয়া তারিফুনহা, অতি সত্বর তার নিদর্শন তিনি দেখাবেন, তোমরা দেখতে পাবে সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ পাক গাফিল না, এই জন্য আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দাওয়াতের শেষে আলহামদুলিল্লাহ করতে হবে। এইভাবে সূরা ইসরা, সূরা লোকমান, সূরা আনকাবুত, এগুলো আলহামদুলিল্লাহ মাধ্যমে শেষ হয়েছে। এবার গুরুত্বপূর্ণ একটা সূরা আমাদের সামনে, সূরাতুল কাসাস। সূরাতুল কাসাস, বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। এই সূরাতুল কাসাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনীকে উল্লেখ করেছেন একটু ব্যতিক্রম ভাবে। মূসার কাহিনী বলার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলে দিয়েছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, আমি তোমার সামনে ফিরআউন আর মূসার কাহিনী আমি বলবো। কাদের জন্য? যারা ঈমানদার তাদের জন্য। মূসা ফিরআউনের কাহিনী যদি আপনারা বিস্তারিত জানতে চান, প্রথমে যাবেন সূরা আরাফ, ওখানে মোটামুটি কিছু কথা আছে এখানে। তারপরে সূরা তাহা এখানে আছে, সূরাতুন নামাল এখানে আছে, সূরাতুশ শুআরা এখানে আছে, এবং আরো একটু ডিটেইলস আছে সূরাতুল কাসাস, এখানে বিস্তারিত আছে। এই কয়েকটা সূরাকে একসাথে দেখবেন, সূরা তাহা, সূরা কাসাস,
সূরা নামাল, সূরা আরাফের শুরু, সূরাতুশ শুআরা, একসাথে মুসা ইসলামের কাহিনীগুলো একসাথে পেয়ে যাবেন সেখানে। এই মুসা ইসলামের আবার হারুন, মুসা ভার্সেস হারুন, মুসা ভার্সেস ফেরাউন, ফেরাউন ভার্সেস মুসা ভার্সেস ফেরাউন, এই যে একটা সংজ্ঞা, এটার মেসেজটা হলো যে রাজনৈতিক শিরিক এটা ইসলামী দাওয়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফেরাউনের আগেও বিভিন্ন সম্প্রদায় ছিল যারা দাওয়াতের বিরোধিতা করেছে, কিন্তু ফেরাউনটা ছিল একবারে পরিপূর্ণ একটা সভ্য রেজিম, স্মার্ট একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, নাগরিক ব্যবস্থা ছিল, রোডঘাট ডেভেলপ, উন্নতি, একটা বাহিনী, একটা রেজিম, পুরো একটা রাষ্ট্রের যে কাঠামো, একটা পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র কাঠামো সেখানে ছিল, এবং একজন রাষ্ট্রের প্রধান সেখানে ছিল। আগে ছিল কবিলা সিস্টেম, বড় বড় সম্প্রদায় গোষ্ঠী এরকম ছিল, হুদ, সামুদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে পুরো একটা নগর, একটা শহর, একটা সভ্যতা, মিশরের মতো একটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ জায়গা। তো এটা ইতিহাসের বিবর্তনে ফেরাউনের এই সময়টাতে এসে একটা সভ্যতা বিকশিত হয়েছে, উন্নতি, প্রগতি, সিস্টেম, রাষ্ট্রীয় শৃঙ্খলা, সবকিছু একটা পূর্ণাঙ্গতা পেয়েছে। এবং এই কারণে ফেরাউন অহংকার করে বলেছে, আমি রব, আমি তোমাদের প্রভু, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মুসা ইসলামের দাওয়াত এবং অন্য নবীদের দাওয়াতের বেশকমটা হলো, অন্য নবীদের সাথে যেটা ছিল সেটা সামাজিক একটা লড়াই ছিল সেখানে, কিন্তু এখানে মুসা ইসলাম একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, পূর্ণাঙ্গ রাষ্ট্রকে। কমে সমুদ, কমে আদ, কমে হুদ ইত্যাদি যেগুলো ছিল আগে, এগুলো রাষ্ট্রের আগের কথা। সেগুলো ওখানে নগর সভ্যতা ছিল, বিশাল তাদের একটা সাংস্কৃতিক সভ্যতা ছিল, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ রূপ ছিল ফেরাউনের যে মিশরের যে ইজিপশিয়ান যে সিভিলাইজেশনের এটা ছিল একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রের একটা রূপ ছিল সেটা। এবং এখানে রাজনৈতিক সংগ্রামটা একদম পরিষ্কার। এখানে একটা তার ফেরাউন নিজস্ব বাহিনী ছিল, আলাদা বাহিনী ছিল, তার মন্ত্রী পরিষদ ছিল, তার পুরো আধুনিক রাষ্ট্রের একটা মানে এই প্রতিচ্ছবি ছিল সে সময়। হ্যাঁ, তো অন্য নবীদের সাথে যে লড়াইটা সামাজিক বলা যেতে পারে, সেটাও রাজনীতি ছিল, কিন্তু সামাজিক। কিন্তু মুসার ফেরাউনটা ছিল একদম ডাইরেক্ট একটা রাষ্ট্র কাঠামোর সাথে তার এই সংঘাতটা ছিল এখানে। এবং এই জন্য ফেরাউনের কথাকে আল্লাহ বারবার নিয়ে আসে, কারণ এর রাজনৈতিক শিরিক, রাজনৈতিক এই কাঠামো, রাজনৈতিক এই কায়েমি স্বার্থবাদ, রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, যেমন যে বর্তমান যে গ্লোবাল ব্যবস্থা, আমেরিকা দেখেন ইরানের নৌবহর যাচ্ছে ভারত থেকে, ওদের মেরে দিচ্ছে, ওদের পেশেন্টকে মেরে ফেলতেছে, স্কুলে মেরে ফেলতেছে। মানে রাষ্ট্রীয় গুন্ডামি যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা গুন্ডামি, ঠিক কিনা? হাসিনা আমলে যেটা ছিল রাষ্ট্রীয় যেটা অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, যেটা যে এখানে মায়ানমার যে রাষ্ট্রীয় যে সন্ত্রাসটা চালায়, ভারতের ব্যাপারে যেগুলো মাঝে মাঝে অভিযোগ এসে থাকে, হ্যাঁ, তার চেয়ে আরো বড় হলো ইসরায়েলের বিষয়টা, আরো ভয়ঙ্কর। রাষ্ট্রীয় যে বিষয়টা, মানে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করা বড় দুর্দান্ত যে জায়গাটা, বড় স্পর্ধার যে জায়গাটা, সেটা হলো কি রাষ্ট্র, সেটা হলো কি রাষ্ট্র ক্ষমতা। এই জন্য রাষ্ট্র ক্ষমতা যারা থাকবে তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, কারণ তাদের কাছে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, ফেরাউনের মতো একটা তাদেরকে শক্তি দিবেন। তারা যদি এটা অবাধ্য হয়ে থাকেন, তখন তাদের পরিণতি ফেরাউনের মতো হবে। আর তারা যদি আনুগত্যশীল হয়ে থাকেন, তাদের পরিণতি হবে সুলাইমানের মতো। কার মতো? সুলাইমান। আমাদের সামনে সুলাইমান আছে, আমাদের সামনে ফেরাউন আছে। আচ্ছা, তো মুসা ইসলামের তো আল্লাহ পাক এখানে এই উত্থান পতনের কথা বলে দিচ্ছেন, যে ফেরাউন জমিনে অহংকার করেছিল, সে তার দাম্ভিকতা বিকাশ প্রচার ঘটিয়েছিল। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের কুদরতি নিজাম হলো স্বৈরতন্ত্রকে একটা পর্যায়ে আল্লাহ পাক কি করেন, দাবিয়ে ফেলেন আল্লাহ পাক। আমাদের স্পষ্ট বলা আছে যে রাশিয়ার পতন আপনারা দেখেন নাই, সমাজতন্ত্রের পতন আমরা দেখছি। আমেরিকা তো আল্লাহকে কিছুটা হলো উল্টা পুল্টা হলে বিশ্বাস করে, ইন গড উই ট্রাস্ট বলে কিনা। ইন্ডিয়ানরাও হিন্দুত্ববাদটা যা আছে মোটামুটি ঈশ্বর ওদের ভাষায় যেভাবে আছে, রাম, ভগবান টগবান ইত্যাদি বলে। এর চেয়ে আরেকটু খ্রিস্টানরা, ইহুদিরা আরেকটু তারা বলে ইন গড উই ট্রাস্ট। সমাজতন্ত্র কি করছে, আল্লাহ
সমাজতন্ত্র কি করছে? আল্লাহ জানাজা পড়ছে, সারা মুসলিম বিশ্বে সাপ্লাই করছে, মানুষকে গণহারে নাস্তিক বানিয়েছে, ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করছে। সমাজতন্ত্রের পতন আমরা দেখছি, এটা আপনারা দেখেন নাই? আমরা নিজেরও তখন ছোট ছিলাম। রাশিয়ার যে আমাদের চোখের সামনে মানচিত্র পৃথিবীর খেয়ে গেলো, খান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের মানচিত্র খান হয়ে গেছে। তারপরে এবার হচ্ছে পূর্ব ইউরোপ, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে গেল। তারপরে মুসলিম বিশ্বে যে সরকারগুলো ছিল, কমিউনিস্ট সরকারগুলো ছিল, ইরাকে ছিল, লিবিয়াতে ছিল, সিরিয়াতে ছিল, এইভাবে আল্লাহবাক প্রথমে ধরছে এই নাস্তিকদেরকে ধরছে আগে, ঠিক কিনা? কাকে ধরছে? আল্লাহবাক আগে সমাজতন্ত্রকে ধরছে আল্লাহবাক আগে, কারণ এটা ছিল ডাইরেক্ট খোদাদ্রোহী। এরপরে আবার হচ্ছে ধর্মীয় এই যে স্বৈরতন্ত্র, যে আমেরিকা ধার্মিক রাষ্ট্র, আমেরিকা পাক্কা একটা ধার্মিক রাষ্ট্র, প্রটেস্ট্যান্ট রাষ্ট্র। এবার তাদের যে অবাধ্যতা, তাদের যে স্বৈরতন্ত্র, রাষ্ট্রীয় আল্লাহ পাক সমাজতন্ত্রের রাষ্ট্রীয় গুন্ডামিটাকে ধ্বংস করছে। এখন ইদানিং যেটা হবে এই মিডল ইস্টের যুদ্ধের মধ্য দিয়ে, এবার ধর্মভিত্তিক রাষ্ট্রীয় মস্তানি, এটাকে আল্লাহ পাক ধরবে। তো মূসা ফিরআউনের কাহিনীর জন্য সূরা কাসাসটা দেখে নেবেন। এখানে রাষ্ট্রীয় ত্রাস, মানে ক্ষমতা কেন্দ্রিক যেই একটা মস্তানি, ক্ষমতা কেন্দ্রিক যে একটা এই ওইটাকে আল্লাহ পাক বলেছেন যে আমার সিদ্ধান্ত হলো বারবার একটা রাজক্ষমতা এরকম ফেরাউনের মতো উঠে দাঁড়াবে, আর আমি সাধারণ সাধারণ যে জনগোষ্ঠী, এদেরকে আমি সাহায্য করবো। ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমার সিদ্ধান্ত হলো যারা অসহায় আমি তাদেরকে ইহসান করব, এবং তাদেরকে আমি ইমাম বানাবো, আমি নেতৃত্ব তাদের হাতেই আমি দিয়ে দিই। ঠিক আছে? এই পুরো গ্লোবাল ব্যবস্থা কি পরিবর্তন হয়ে যাবে। পুঁজিপতিরা, এলিটরা কিন্তু ক্ষমতা থাকবে না। তখন এটা কি হবে? সাধারণ সমাজ কি হবে? তারা ক্ষমতার ইয়েতে চলে যাবে। এটা আল্লাহ সিস্টেম। অনুবাক্কিল ফিল আরদি, এবং আমি ওই অসহায়দের জন্য এই জমিনে তামকিন দিয়ে দিব। আফগান গরিব আফগানদের লাথি খেয়ে সকল ইউরোপিয়ান পালাইছে কিনা আল্লাহ পাক দেখাইছেন। এটা দেখিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিলিস্তিনে যদি এদের মতো মুসলমান হইতো, তাদের মতো আফগানদের মতো যদি হইতো, তাহলে এরা বিজয় ঠিক করে। গাজার লোকরা হচ্ছে এরা ইমানদার, আল্লাহ পাক এখনো পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে, এরা কিন্তু গাজা হলো ইসরায়েলের বিস্ফোরণ। অনেকে মনে করে যে এরা মনে ইতিহাস থেকে মুছে যাবে, ইতিহাস থেকে মুছবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর ফাত, আল্লাহ ছোট ছোট ফাত রাখে এরকম। তো যাই হোক, তো এখানে আল্লাহ পাকের একটা কুদরতি নিজাম বলেছেন সূরা কাসাস। আল্লাহ পাকের একটা কুদরতি নিজাম, যে রাজনৈতিক এস্টাবলিশমেন্ট হতে পারে, কিন্তু এটা যখন উগ্রতায় চলে যাবে, অবাধ্যতায় চলে যাবে, আল্লাহ পাক এটা পতন ঘটাই দিবেন, সাধারণ জনগণ ক্ষমতায় আসবেন। এটা একটা পলিটিক্সের বয়ান আসছে এখানে। তারপরে মুসা ইসলামের কাহিনী, তো অলৌকিক কাহিনী। ফেরাউন তো সমস্ত বাচ্চাদেরকে জমা করে ফেলতেছিল। এখন মুসা যখন জন্ম হইল, এখন মা তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দিলেন যে তুমি এটাকে সিন্ধুকে ভরে দাও, নদীতে ফেলে দিলেন। তারপরে নদীতে ভাসতে সেটা ফেরাউনের ঘরে গিয়ে উঠলো। ফেরাউনের স্ত্রী বললেন আমাদের চক্ষু শীতল, হ্যাঁ, এখন দুধ কোথায় খাবে? আল্লাহ পাক সিস্টেম করে মুসা ইসলামের মাকে সেখানে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, মুসার বোনকে কেউ চিনে নেই। মুসার বোন বলতেছে আমি একজনকে চিনি। এই ঘটনাগুলো আগেও গিয়েছে। আপনার মুসা ইসলাম পুরো কাহিনী জানা আছে আপনাদের, ভালো করে দেখে নেবেন। কাহিনীগুলা ভালো করে শেখার পরে তেলাওয়াত করবেন, তারপর কোরআনে মজা পাবেন। কাহিনীগুলো আগে দেখে নেবেন, বুঝে নেবেন, এটা নবীদের সিরত, তারপর তেলাওয়াত করবেন, তখন মজা পাবেন। মুসা ইসলাম কারো দুধ খাচ্ছিল না, প্রত্যেকেই বুকে নিচ্ছিল। মেয়েরা ফিডিং করত, উনি মুখে দিচ্ছে না। তো পর মুসা ইসলামের বোনের একটা বুদ্ধিমত্তা দিয়ে বলে আমি একটা মেয়েকে চিনি, ওই মেয়ের দুধ সময় কি করে, সব বাচ্চারা কি করে খায়, সব বাচ্চারা তাকে কি করে, অথচ সেটা কিন্তু কে? মুসা ইসলামের কি বোন, কিন্তু এটা কেউ চিনতে পারবে। তো এইভাবে আল্লাহ পাক এটা মুসার জন্য এই কাজটা করেছেন। এরপরে মুসা ইসলাম যখন বড় হলেন, তারপরে বয়স বড় হলেন, আস্তে আস্তে ফেরাউনের ঘরে তো লালিত পালিত হয়েছে। কি বা আল্লাহ পাকের হিকমত দেখেন, ফেরাউনের ঘরে লালিত পালিত হয়ে যায়। এরকম প্রত্যেকটা ফেরাউনের ঘরে ঘরে মুসা তৈরি হবে ইনশাআল্লাহ। আমেরিকার ঘরে মুসা তৈরি হবে, প্রত্যেকটা জালেমের ঘরে কি তৈরি হবে? এরাই ওদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসা ইসলাম বড় হয়ে গেলেন, তারপরে এলাকায় গেলেন, মারামারি করতেছে। হ্যাঁ, একদল ছিল মুসার বনী ইসরাইল লোক, আর একদল ছিল কিপ্তি। সে সাহায্য চাইলো, মুসা ইসলাম রাগ বসত একটা তাকে ধাক্কা মারছে, খুশি মারছে, ওই অবস্থা সে মরে গেছে।
এরপর সাথে তিনি তওবা করেছেন, ইন্না হাযা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে, শয়তান মানুষের দুশমন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য কেউ যদি কোনো পাপ করে ফেলে, ভুল রাগবশত ভুল হয়ে গেলে কি করতে হবে? হ্যাঁ, ক্ষমা চাইতে হবে আর রাগকে কন্ট্রোল করতে হবে। তারপরে মুসা আলাইহিস সালাম এই ঘটনার পরে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওনার হাতে, উনি দোয়া করছেন আমাদের হাতে কোনো যদি কোনো কি হয়ে যায়, কোনো রাগবশত কোনো কাণ্ড ঘটে গেলে আমরা দোয়া পড়বো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালা আকুনা যাহিরুল মুজরিমিন। আয় আল্লাহ, আপনি যে নিয়ামত দিয়েছেন আমি কোনো জালিমের পক্ষে দাঁড়াবো না কখনো। আচ্ছা, এরপর ঘটনা আরেকদিন করছে। হ্যাঁ, ঘটে সে আবার আরেকটা লড়াইয়ের মধ্যে তারা মুসাকে ডাকাডাকি শুরু করছে। হ্যাঁ, তো তো মুসা ইসলাম যখন ওদিকে যেতে ইচ্ছে করলো, তখন ওই লোক বললো, তুমি যে গতকাল একটা লোককে মেরে ফেলছিল, তুমি আবার এদিকে আসছো। এই যে ঘটনা ফাঁস হয়ে গেলো, কি হয়ে গেল? ওর থেকে শুনলো ঘটনা, এবার পুরা বিষয় ছড়াই গেল। এটা মুসা ইসলাম একজনকে হত্যা করছে। এবার ফেরাউনের কাছে নালিশ গেল। তখন এই মুসারা আপন লোক এসে বলল, তোমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তো তোমাকে হত্যা করা হবে, তোমাকে গ্রেফতার করা হবে, তুমি কিন্তু বের হয়ে পড়ো। মুসা ইসলাম হয়ে বের হয়ে গেলেন। দোয়া করলেন কি, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হ্যাঁ, যখন আপনি আত্মগোপনে যাবেন তখন কি দোয়া পড়তে হবে? রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ঠিক আছে, এখানে আবার দেখি উল্টা পুল্টা করে আবার আত্মগোপনে গেলে মন মতো কাজ করে গেলে হবে না। এটা দুর্ঘটনা বসত হয়েছে, দুর্ঘটনা, উনি মজলুম হয়ে গেছেন। তারপর উনি চলে গেলেন মাদিয়ানের দিকে। কোন দিকে? মাদিয়ান কোন দিকে? মাদিয়ান হলো ম্যাপের মধ্যে লোহিত সাগরে এই দক্ষিণ দিক তো হচ্ছে আফ্রিকা বা এদিকে দেশগুলো আছে। একদম আপনি যখন এর দিকে যাবেন, উত্তর দিকে যাবেন, উত্তর দিকে গেলে সেখানে সিরিয়ার দিকে, উত্তর দিকে গেলে যেখানে সিরিয়ার নগরীর, সিরিয়া এবং এই যে মিশরের এই মাঝামাঝি নদীর ওপারে যে এটা, সেটা হচ্ছে মাদিয়ান নগরী। মাদিয়ান শহরে তিনি গেলেন। ওখানে ছিলেন একজন বৃদ্ধ, ভালো একজন নেককার মানুষ। কেউ কেউ বলছেন তিনি শুআয়ব আলাইহিস সালাম। ওখানে তিনি গেলেন, দেখলেন দুইটা মেয়ে পানি নিচ্ছে। এরা মহিলা মানুষ, ছেলে পুরুষদের কারণে পারতেছিল না। তখন বললেন যে তোমাদের কি ব্যাপার? বলতে যতক্ষণ যে এই লোকটা যাবে না, যারা পানি কি করে, পানি কুয়ো থেকে বহন করে, আর আমাদের বাবা বৃদ্ধ, এখন আমরা পুরুষরা গেলে তারপর আমরা যাবো। তখন মুসা তাদের দয়া করে কি করে দিলেন, তাদেরকে পানি নিয়ে দিলেন। তারপর মুসা আলাইহিস সালাম একা, সব কারোর কথা চিনে না, হঠাৎ দুইটা মেয়ের সাথে প্রথম পরিচয় হয়েছে, তাদেরকে সাহায্য করেছেন তিনি। তারা তো ছোট ছোট ছিল, ছোট ছোট, তাদেরকে সাহায্য করলেন। এবং তিনি দোয়া করলেন, আপনারা যখন কোনো অজানা এলাকায় যখন যাবেন, অপরিচিত যখন এলাকায় যাবেন, এই দোয়াটা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। হ্যাঁ রব, তুমি আমাকে যে নিয়ে আসছো, হ্যাঁ তুমি আমার প্রতি যে মঙ্গলগুলো আছে, আমার জন্য যে মঙ্গলগুলো তুমি নাজিল করেছো, সেই বিষয়ে আমি এটা মুখাপেক্ষী, আমি তোমার মঙ্গলের মুখাপেক্ষী, আমাকে মঙ্গল দাও। এই দোয়াটা পড়লে তখন আল্লাহ পাক আপনাকে গায়েবী সাহায্য করে দেবেন। কোন এলাকায় গেছেন মুসাফির, এখন এতাকাফির আসছেন আপনার, অনেকে কি দোয়া করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তারপর একজন শর্মে আসতে লাগলো, সে তোমাকে বাবা ডাকতেছেন। তখন মুসা ইসলাম পরে ঘটনা বললেন, কাকে? ওই বৃদ্ধ লোককে। কেউ কেউ বলেছেন তিনি শুআয়ব আলাইহিস সালাম, অন্যান্য কথা তারা বুঝেন তিনি শুআয়ব আলাইহিস সালাম। তখন দুই বোনের মধ্যে একজন বলল, উনি আমাদেরকে হেল্প করেছে, সাহায্য করেছেন, এবং উনি শক্তিশালী একজন কি পুরুষ, কিন্তু আমানতদার। উনি কিন্তু ওনার গায়ে শক্তি আছে এবং সাহায্য করেছেন, কিন্তু উনি আমানতদার। উনি কিন্তু আমাদের দিকে, অর্থাৎ ওনার চারিত্রিক এবং আর্থিক দুইটা বিষয় মনে রাখতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে যদি আপনি আর্থিক ধান্দা করেন তাহলে আপনি ভণ্ড। নামাজ কারণ ঠিক আছে, কিন্তু মেয়েদের সাথে আপনার কি করেন, আপনি উল্টা পুল্টা এখানে পরে খেয়ে করেন, সেটা ভণ্ড। সে কি রে? ভণ্ড। হ্যাঁ, বুঝাচ্ছে? হুজুর হইও, নামাজি হইও, কি হইতে পারে মানুষ ভণ্ডামি করতে পারে। আর্থিক লেনদেন, যে কোনো ব্যক্তির আর্থিক লেনদেন খবর নেবেন, যে তার আর্থিক লেনদেন কিরকম, তার নৈতিক চরিত্র খবর নেবেন। খালি আপনার পরিচিত হয়ে গেছে, একবারে সেলিব্রিটি হয়ে গেলে, একদম জনপ্রিয়তা হয়ে গেলে তা না। আপনার তাকওয়া হচ্ছে মানদণ্ড। কি মানদণ্ড? তাকওয়া মানদণ্ড। এটা খোঁজখবর রাখতে হবে। তো মুসা ইসলাম স্বীকৃতি দিয়েছেন যে এই যে ভদ্রলোক, আমরা তার মধ্যে সামর্থ্য আছে, যোগ্যতাও আছে, আবার তার মধ্যে কি আছে? আমানতদারি আছে। অনেকের যোগ্যতা আছে, আমানতদারি নেই। কারো আমানতদারি আছে, যোগ্যতা নেই, আবার দুটোই আছে, রাখতে হবে। তো মুসা ইসলাম বললেন, আমি তোমাকে একটা মেয়ে বিয়ে দিব, তুমি 8 বছর কি করতে হবে, এখানে থাকতে হবে, আমার কিন্তু তুমি শ্রম দিবা। আর তুমি যদি আরো 2 বছর থাকো, 10 বছর, তাহলে তাদের কোনো সমস্যা নেই। আর 8 বছর থাকতে পারো, 10 বছর হইতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে এইভাবে দীর্ঘদিন মুসা ইসলাম সেখানে ছিলেন। তারপরে যে ওয়াদা ছিল সেই হিসেবে
ওই সোহাইব আলাইহিস সালামের এক মেয়ের সাথে তার কি বিয়ে হয়। বিয়ের পর তিনি আবার ফিরে আসেন। কোন দিকে ফিরে আসেন? তিনি মিশরের দিকে ফিরে আসছেন। আসার পথে তুর মিন জানিবে তুর, এই জায়গায় যখন তিনি আসছেন, এই ঘটনা সূরা তাহার মধ্যে আছে, আরো সুন্দর আরো বিস্তারিত আছে। তখন তাকে ডাক দেওয়া হলো যে উমকুসু, তিনি তার পরিবারকে বললেন যে তোমরা দাঁড়াও, আমি একটু আগুন নিয়ে আসি, আমাদের পাকশাক করতে হবে সফরের সময়। লাল্লি আতিক মিনহা বেখাবরিন। তো যখন তিনি আগুন নিতে গেলেন, তখন ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া, এইভাবে সূরা তাহাতে আছে। আর এখানে আছে ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকওয়াতিল মুবারাকা মিন আশ-শাজারতি ইয়া মুসা ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন, ইন্নী আনা আল্লাহু রাব্বুল আলামিন। এই আল্লাহ ডাক দিলেন, এইটা প্রথম মুআজিজা। মুসা ইসলাম চমকে গেছেন মুসা ইসলাম। ওহী কিন্তু হঠাৎ আসে, ওহী কিন্তু কি হঠাৎ আসে। এলহাম এটা হঠাৎ আসে, অলৌকিক ঘটনা এটা হঠাৎ হয়। এবং যারা দার্শনিক, এদের দর্শন হঠাৎ, এদের কখনো কখনো দর্শন প্রাপ্ত হয় এরা। তো এরপরে সাথে সাথে এরপরে এবার লাঠি, বল তোমার লাঠি ফেলো, এটা অজগর সব হয়ে গেল। বলো শুধু এটা না, ভয় পাই না, তুমি ধরো, এটা সমস্যা নেই, ধরো। আরেকটা দিব তোমাকে, আবার একদম সিরিজ, একের পর এক মজা। উসলুক ইয়াদাকা ফি জাইবিক তাখরুজ বাইদা, তোমার পকেট থেকে তোমার হাত বাইর করো, হাত দেখে সাদা, তবে সেটা কুষ্ঠ রোগ নয়, এটা রোগ মুক্ত, এটা হাত পরে ধবধবে। মুসা ইসলাম এতগুলো দেখে তো ভয় পেয়ে গেছেন। এবং এবার মুসা ইসলামকে বলা হলো তুমি আবার দাওয়াত দাও। ফাযালিকা বুরহানান মিন রাব্বিকা ইলা ফিরআউন ওয়া মালাইহি, এই হাতের লাঠি আর ইয়াদা বাইযা নিয়ে যাবা, ফেরাউন তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলতেছে আমি তো মার্ডার মামলার আসামি, আমি কি মার্ডার মামলার আসামি। এখানে অনেক কিছু শিকার আছে। আমাদের অনেক দায়ীরা মনে করে আমার কোনো ট্যাগ নেই, আমাকে কেউ কন্ট্যাক্ট লাগে না, আমি ফ্রেশ, আমি কি ফ্রেশ। আমাদের যে রাজদরবার, আমাদের উন্মুক্ত। তো মুসা ইসলাম তো ট্যাগ যুক্ত, কি যুক্ত ছিলেন? ট্যাগ যুক্ত ছিলেন। আমার যে সমস্ত স্কলাররা, বন্ধুরা, ব্রাদাররা বলেন যে কোনো ট্যাগ নাই, আমাকে আমার এক বন্ধু সেদিন ইফতার মাহফিলে বলতেছে যে ট্যাগ ছাড়া থাকতে হবে। তো দেখেন এই বক্তারা যে বলে এক মাহফিলে করে, অথচ কোরআন শরীফ কি বলে? তা আমি আলহামদুলিল্লাহ, ট্যাগ থাকা তো এটা আল্লাহ পাকের কি নেয়ামত। তো ট্যাগ এটা কার পক্ষ থেকে? আল্লাহ যে ট্যাগটা লাগাই দিবে তোমারে, মগদুব আলাইহিম এক ট্যাগ, দলিন এক ট্যাগ, মুনাফিক আরেক কি ট্যাগ, ঠিক কিনা? গাফিলিন, জাহিলিন, এভাবে ট্যাগ। আল্লাহর ট্যাগ থেকে বাঁচা করবে না। মুসা আলাইহিস ইসলামের মধ্যে কত সমস্যা, মুখের জড়তা, মুখের মধ্যে কি জড়তা, তুমি তুতলে কথা বলেন, ঠিক আছে, মুখের জড়তা। রাগী, ওনার মেজাজের মধ্যে একটু কি ছিল, একটা মেজাজের মধ্যে রাগ ছিল, কথাও স্পষ্ট না। আবার আছে মারার মামলা, আল্লাহ বলতো তুমি যাও ফেরাউনের কাছে, অথচ হারুন আলাইহিস সালাম আরো স্মার্ট, কোনো জড়তা নাই, কৌশল সুন্দর করে সবার সাথে কথা বলতে পারেন, এবং কোনো মারার মামলা আসামি না। আমাদের স্কলার মনে করে অনেকেই চেহারাটা একটু সুন্দর হতে হবে, ভাষাটা স্মুথ হতে হবে, আর কোনো টেকটুক তার উপর থাকা যাবে না, খুব জনপ্রিয় হতে হবে, সেলিব্রিটি হতে হবে, এবং তার ব্যাপক, তার মানুষের কাছে গ্রহণযোগ্য থাকতে হবে, তারপর তার দাওয়াত আর কোনো কি থাকবে না। আমি আপনি চ্যালেঞ্জ করে বলে দিলাম, ইসলামের চূড়ান্ত বিজয় কোনোদিন এইভাবে আসবে না। ইসলামের চূড়ান্ত বিজয় আসবে গোলাবাদের মাধ্যমে, ইসলামের চূড়ান্ত বিজয় আসবে। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, কোরআন আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। এই জন্য বর্তমান যুগের যারা আছেন আপনারা হতাশ হবেন। প্রশাসনিক রাজদরবারের মূল্যায়ন হলে যে আপনি অনেক কিছু হয়ে যাবেন, না হলে যে কিছু হবে না তা না। তবে আমরা দায়ী, আমরা কি দায়ী, আমরা অলওয়েজ আমাদেরকে কি করতে, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে যেতে হবে সবসময়, রাজদরবারে যাবো, কথা বলবো। কিন্তু আপনি বলেন আমি একটু ফ্রেশ হবো, আমাকে একটা স্মার্ট লাগে, আমার কোনো ট্যাগ না থাকে, আমার ব্যাপক জনপ্রিয়তা, এগুলো ভুল। এসব যে চিন্তা করবেন এগুলো পাবলিক কনসেপশন, আল্লাহর কাছে এগুলো মূল্য নেই। আল্লাহ এমন একজন ব্যক্তিকে ফেরাউনের কাছে যেতে বলতেছেন যার কতগুলো সমস্যা, দেখেন কতগুলো সমস্যা। ওনার মেজাজটা একটু গরম, মুসা ইসলাম, ওনার মুখের জড়তা, এবং এরপর ওনার কি রাষ্ট্রীয় আইনে তিনি কি একদম ফৌজদারি মামলার কি তিনি আসামি, ওই সময় রাষ্ট্রীয় আইনে। আল্লাহ বলছে তুমি যাও, আল্লাহ বলছে কি তুমি যাও। তো তিনি বললেন আমার সাথে হারুন কেতেন, আমার সাথে কি করেন হারুন কেতেন। আমার ভাইরা, এখানে আমরা কি শিখতেছি? এখানে তাকওয়া হচ্ছে মূল। কি মূল? তাকওয়া মূল। আফসোসের বিষয় একটা, আমাদের একটা অনলাইন একটা প্রজন্ম তৈরি হয়েছে একটা বাংলাদেশে, অনলাইন প্রজন্ম। এই অনলাইন প্রজন্ম
এই অনলাইন প্রজন্ম এখন আপনারা কিছু কিছু লোকদেরকে বলেন অমুক পথভ্রষ্ট হয়েছে, অমুক পথভ্রষ্ট হয়েছে, এর আগে জিহাদি ছিল। তো এদেরকে আপনারাই তো ইমাম বানাইছেন, এদেরকে আপনি ইমাম বানাইছেন। একদিন আমি দেখি যে একটা পোস্টার আমাদের মসজিদের ভিতরে, একবার ভিতর লাগেছে পোস্টার। হ্যাঁ, একজনে দেখি যে আমাদের নাতি আর কি, নাতি আমাদের ছাত্রদের ছাত্র আর কি। তো দেখি যে তার নাম দেখবে বড় করে উপরে, এরপর আমার নামটা ছোট ছোট করে। আমাদের ছেলেরা, আমাদের লোকজনই, আমাদের ফ্যান্টাসি বাবরিসুল, তারপরে ওই যে মানে ফ্যান্টাসি মুসলিম, ফ্যান্টাসি জিহাদি যারা আর কি। তো এরাই এদেরকে আগে বাড়াইছে, কারণ এরা হচ্ছে আমাদের এই প্রজন্মটাকে অনলাইনে থাকে, সারা অনলাইনে পড়ে থাকে। অনলাইনে যে জনপ্রিয় তার প্রতি আসক্তি হয়ে যায়। এবং আমাদের মেয়েদের একই অবস্থা, আমাদের ছেলেদের একই অবস্থা, পুরো ইয়াং প্রজন্ম। আমি আমার কথা বলি, আমাকে আমার আত্মীয় স্বজন বা অনেকে দেখি যে খুব আগে বেশি একটাই, এখন দেখি যে কিরে আগে আমি তো মেরে খেলাম 2008 সালে 9 সালে, কত আগে, জীবনে কত স্যাক্রিফাইস আমার। হ্যাঁ, অনেকে পরিচয় দিত না আমার সাথে, আত্মীয়দের পরিচয়। এখন দেখি যে সবাই গর্ব করে অনেকেরই। তো এটা হচ্ছে অনলাইন ফ্যান্টাসি, অনলাইনের কারণে এটা। হ্যাঁ, এরা এখনো জানে না যে আমার ভিতরের জীবনটা আসলে কতটুকু তাকওয়া আছে না, এটা খবর নেয় না কিন্তু। এটা তাহলে দুর্ভাগ্যজনকভাবে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে সেটা হলো অনলাইন প্রজন্ম। তারা দেখবে কে কতটুকু জনপ্রিয়, কার কতটুকু ভয়েস ভাইরাল, হ্যাঁ, তো তাকে তারা পছন্দ করবে। অথচ অখ্যাত অনেক ব্যক্তি আছে যাদেরকে মানুষ চিনে না, যাদেরকে মানুষ কি চিনে না। এই যে আমি আজকে একজন ইফতার করতে গেছি, একদম বুঝুন, একবার জিন্ন শূন্য একজন আলেম, হাতিয়ার একজন আলেম। হ্যাঁ, উনি একদম বসে, কেউ ওনার কোনো পাত্তাও নেই বলে, মানে একদম। আমি এই সমস্ত লোকদেরকে খুঁজে বের করি। উনি হাটাদের আব্দুল করিম সাহেব রহমতুল্লাহের ছাত্র। আফসোসের বিষয় আরেকটা ফিতনা হলো এই ওয়াজ মাহফিল, আরেকটা ফিতনা। স্টেজের মধ্যে সেলিব্রিটিদের মূল্য এখানে আমাদের দাম। অথচ আমি নিজে একদিন দেখেছি, আমাকে একটা চেয়ার দিয়েছে ইউসুফ বিন রহমতুল্লাহর ছাত্র জোনায়েদ বাবুল সাহেবের ক্লাসমেট পাকিস্তানে। ওরা দেখেছে ইয়েতে বসে আছে, বৃদ্ধ আপনার আমাদের ইয়েতে বসে, মানে স্টেজে আমি চেয়ারে বসা। ভাগ্য বলো এর আগে অনুষ্ঠান পরিচয় হয়ে গেছে। আমি বললাম যতক্ষণ এই বুজুর্গ ওনাকে সম্মানের চেয়ার না দেওয়া হবে ততক্ষণ আমি এখানে বসবাস করবো না। আমি বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে এগুলো। আমরা তো অল্প বয়স্ক, আমাদেরকে বেয়াদব বানানো হচ্ছে এবং আমরাও বেয়াদবি শিক্ষা দিচ্ছি। মানুষ হুমড়ি পড়ে আমাদের দিকে। আমি দেখি বিভিন্ন সময় যে মাহফিলে আমরা যাই, আমাদের সাথে সাক্ষাতের জন্য তরুণরা মুরব্বী থেকে লাথি মারে, গুঁতো মারে মুরব্বীদেরকে, মানে ইয়ে করে ধাক্কা মারে। অথচ এই মুরব্বীর একটা বুজুর্গ তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, নেককার, হাদিস পড়ায়, লাথি খায় এরা, উষ্টা খায় এরা। হ্যাঁ, আফসোসের বিষয়গুলো। একটা গায়ে তাকওয়া বিবর্জিত একটা প্রজন্ম তৈরি হচ্ছে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে, আর এই অনলাইনের ফাইজলামির মাধ্যমে তৈরি হচ্ছে। এগুলো বড় দুঃখজনক। এগুলো আসল কে মুত্তাকি আমরা জানি না। এই মোল্লা ওমর আজকে যে পৃথিবীর ইতিহাসকে আজকে উল্টাই পাল্টাই দিল মোল্লা ওমর। উনি কি এই যে জিন্নশূন্য লোক আসছিল, বলেন কিরকম তার পোশাক আশাক চলাফেরা, কত একদম গ্রামীণ একজন আলেম ছিলেন, একদম গ্রামীণ আলেম। আলেমদের মতো তিনি কোনো সিনিয়র ছিলেন না, তিনি মাযহাবের একজন আলেম ছিলেন। কিন্তু তাকওয়া এত বেশি ছিল যে একজন 21 শতাব্দীর মুজাদ্দিদকে যখন বলা হলো তাকে বের করে দিতে, বলছে না আমি কে বের করতে পারবো না আমি। হ্যাঁ, এই হিম্মত সারা দুনিয়ার কোন আলেমদের এই হিম্মত হয়নি। পাকিস্তানের, সৌদি আরবের, বাংলাদেশ কোন সমস্ত মানুষের ইমান এক পাল্লা, এই হিম্মত কিন্তু ওই মোল্লা ওমর নামক একজন আলেম, তার তাকওয়া এত গভীর ছিল। যিনি ভালো আরবি বলতে পারতেন না, যিনি ভালো ইংরেজি বলার প্রশ্ন আসে না, যিনি ভালো দাঁড়িয়ে করে চমৎকার ভয়ের ভাষণ দিতে পারতেন না, হ্যাঁ, যিনি এত জনপ্রিয় ছিল না, তার কোনো এরকম সেলিব্রিটিজম ছিল না, কিন্তু আল্লাহ পাক তার হাতে একটা সভ্যতাকে, পৃথিবীর একটা শক্তিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক তার হাতে করে দিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এই জন্য মুত্তাকি তাকওয়াবানদেরকে আপনারা কি করবেন? অনুসরণ করবেন। আমাদের সেলিব্রিটি আমাদেরকেও না, আমাদের সাথে অতটুকু থাকবেন যতটুকু আমাদের মধ্যে তাকওয়া দেখবেন অতটুকু। আজকে মুসা ইসলামের যে কাহিনী আপনাদেরকে বলতেছি আমি, এই মুসা ইসলামের কাহিনী থেকে আমরা এটা শিখতেছি। মুসার হৃদয়ের ভিতরে, মুসার মাইন্ডের ভিতরে, মুসার সাইকোলজির মধ্যে, ওনার যে হৃদয়, ওনার কলবের মধ্যে এত বেশি তাকওয়া, এত গভীর ছিল। হ্যাঁ, এর বিপরীতে কিছু বাহ্যিক ওনার মধ্যে দুর্বলতা ছিল, জড়তার দুর্বলতা, ওনার মেজাজের দুর্বলতা। হ্যাঁ, তারপরে উনি আবার আসামি ছিলেন। আল্লাহ পাক এই দুর্বলতাগুলোকে আল্লাহ পাক তুচ্ছ করে দেখে মুসা ইসলামের ভিতরে যে কি ছিল, ওনার ভিতরে যে তাকওয়া ছিল, এটাকে কি করেছেন? আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। এই জন্য মুত্তাকিদের মাধ্যমে এই অঞ্চলের বিজয় হবে, এটা মনে রাখবেন। আমরা কাদের পিছে হাঁটতেছি? একজন খুব জনপ্রিয়, তার ফলোয়ার বেশি, উনি মুত্তাকি নাও হতে পারেন উনি। হ্যাঁ, উনি সেলিব্রিটি হলে উনি কোনো দোষ না, উনি পাপ করলেও সেটা কিছু না।
আরেকজন মানুষ যদি সে সেলিব্রিটি না হয়, এটা সে ছোট কিছু করলে তার এটা বিরাট দোষ হয়ে যাবে। আমি বারবার চিন্তা করি যে আল্লাহ মুসা ইসলামকে কেন এইভাবে প্রমোট করেছেন, কেন প্রমোট করেছেন? অথচ আল্লাহর কাছে বিকল্প ছিল কি? হারুনকে কি বানানো? প্রধান নবী বানানো। হারুন ইসলামকে আল্লাহ নবী বানাইছেন? প্রথম নবী বানাইছেন মুসাকে। মুসার দোয়াতে পরে হারুনকে আল্লাহ কি করছেন? সহযোগী নবী বানিয়েছেন। কথা ঠিক কিনা? কোরআনের খেলা হচ্ছে শেষ রাতে। কোরআনের খেলা শেষ রাতে। আপনারা ফ্যান্টাসিতে থাকবেন, মাহফিলে থাকবেন, অনলাইনে থাকবেন, রাজদরবারে থাকবেন, কিন্তু দেখবেন ওই গোড়াবাড়া কিন্তু শেষ বিজয়টা আসতে করে হঠাৎ করে ইতিহাসে এক পর্যায়ে দেখি ইতিহাসে পাল্টাই দিবে অঞ্চলের। এদের হাত ধরে, জনপ্রিয় সেলিব্রিটিদের হাত ধরে না, মুত্তাকিদের হাত ধরে হবে। আপনি আমি সেই মুত্তাকি কিনা, এটা হচ্ছে বড় বিষয়। আমার এটা আজকে এই কথাটা কেন লম্বা করছি আমাদের ফলোয়ারদের জন্য। আমাদের যেন ফলোয়ার, এরা আমাদের ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত মজবুত কাজ, এগুলো কেন তারা ইয়ে করে না। ওই একটা ছবি দেখলে হ্যাঁ, তখন আমাদের মূল্যায়ন করে তারা। আমাদের লোকজনে আমি 10 দিন বসে একটা এতগুলো কাজ করতেছি আমরা, দাওয়াতের কাজ, অফলাইনে এত মুসলিমদের সাপোর্ট বা ব্যক্তিগত আধ্যাত্মিকতা ইত্যাদি, এগুলো কোনো মূল্য নেই। একটা ছবি দেখছি বড় লোকের সাথে, শেখ, এটা মানে এটার কাজ আমার বিশাল একটা ইয়ে। এটা আমাদের ভিতরে, এটা আমাদের নিয়ে হচ্ছে। আর অন্যগুলো তো যারা আছে, আমাদের দুঃখের বিষয় ইসলামপন্থী যে প্রজন্ম তৈরি হয়ে গেছে এখন, এটা তো দুর্ভাগ্যজনক একটা প্রজন্ম, তাকওয়া বিরোধিত প্রজন্ম তৈরি হয়েছে। তা আমরা মুসা ইসলামের কাহিনী থেকে আমরা এটা শেখার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীকে এই কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলাপ করেছেন। কথা ঠিক কিনা? নাকি নবীর কাহিনী সবচেয়ে বেশি আল্লাহ পাক আলোচনা করেছেন এখানে? হ্যাঁ, মুসা। এবং আমাদের নবীকে বারবার বলার কথা শিক্ষা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এবার সূরা কসস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। সূরা কসসের মধ্যে মুসা ইসলামের কাহিনীটা বিস্তারিত আছে, এবং এখানে একটা বয়ান এখানে আছে যেটা অন্য সূরার মধ্যে ওইভাবে হয়তো নাই। সেটা হলো ইতিহাসের টার্নিং পয়েন্ট। এটা আমি আগে বলেছিলাম, আয়াত নম্বর 43। আয়াত নম্বর কি? 43। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَى بَصَائِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। আল্লাহ পাক বলেন وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَى। আল্লাহ পাক তো ফেরাউনকে ধ্বংস করে দিল, পুরো কাহিনী ফেরাউনকে ধ্বংস করে দিল। ফেরাউনকে ধ্বংস করে তো দিলেন আল্লাহ পাক, এটা বিস্তারিত বলেছেন এখানে মুসা ইসলামের কাহিনী বলার পরে। فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ وَأَتْبَعْنَاهُمْ فِي هَذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ هُمْ مِنَ الْمَقْبُوحِينَ। ফেরাউনের ধ্বংসের কাহিনী আল্লাহ বলেছেন, কিয়ামতেও লাঞ্ছিত, দুনিয়াতেও লাঞ্ছিত, তার রেজিম সহ, তার বাহিনী সহ, তার অহংকারকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। একটা সভ্যতার ড্যামেজ হয়ে গেছে, একটা সভ্যতার পতন হয়ে গেছে। আগেকার আমরা কি পড়ছি? সব নবীদের কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী, হুদ আলাইহিস সালামের কাহিনী, সালেহ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিমের কাহিনী, লূত আলাইহিস সালামের কাহিনী, শুআয়ব আলাইহিস সালামের কাহিনী, আরো নবীদের কাহিনী কি পড়েছি? এতটুকু পড়েছি, নবীরা দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত প্রত্যাখ্যান হয়ে গেছে, অথবা আল্লাহর গজব আসছে। আল্লাহর কি গজব? এতটুকু তো কাহিনী শেষ। কথা ঠিক কিনা? নবীদের দাওয়াত গ্রহণযোগ্য হয় নাই, নবীর দাওয়াত গৃহীত হয় নাই। এলিট ক্লাসে নবীদের দাওয়াত গৃহীত হয়নি। সেই নবীদের দাওয়াত প্রত্যাখ্যান, রিজেক্ট হওয়ার কারণে আল্লাহ পাক ওই সভ্যতাকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মূসার ঘটনা ব্যতিক্রম, ইতিহাসের টার্নিং পয়েন্ট। আল্লাহ পাক দুটো কাজ করেছেন। আল্লাহ পাক একটা সভ্যতাকে ধ্বংস করে দিয়েছেন, দিয়ে তারপর আল্লাহ পাক মূসার মাধ্যমে মূসাকে আল্লাহ পাক আবার একটা সংবিধান দান করেছেন। আসমান থেকে একটা পৃথিবীর জন্য নতুন একটা কনস্টিটিউশন দিয়েছেন, একটা আইন দিয়েছেন, একটা নতুন পলিসি দিয়েছেন, নতুন এক বিশ্ব ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। এবার আগে কিন্তু সেটা হয়নি এইভাবে। নূহ আলাইহিস সালাম তার কম ধ্বংস হয়েছে, হুদের কম ধ্বংস হয়েছে, এই ধ্বংস পর্যন্ত আমরা জানি। তারপরে বিকাশটা, তারপরে কি হলো, এটার ব্যাপারে কোরআনে নিরবত আছে। কিন্তু মূসার কাহিনী একের সাথে দুটো ঘটনা। এই জন্য মূসা ইসলাম হচ্ছে টার্নিং পয়েন্ট। আমরা হয়তো মূসা ইসলামকে দুই ভাগে ভাগ করবো। মূসা ইসলামের বয়ানটাকে দুই ভাগে ভাগ করবো। অর্ধেক বয়ান
আগের নবীদের সাথে মিল, আর বাকি অর্ধেক বয়ান এই পর্যন্ত চলে আসতেছে, এই পর্যন্ত একবার কেমন পর্যন্ত চলবে সেটা। এই জন্য মুসা ইজ টার্নিং পয়েন্ট অফ দ্য হিস্ট্রি, মুসা ইসলাম। সেটা কি? ওইটা হচ্ছে মুসা ইসলামের পর থেকে আর আসমানি কোনো গজব আসবে না। কি আসবে না? এবার নবীরা কি করবে? সংগ্রাম করবে, কেতাল করবে, হ্যাঁ, আসমানি গজব বইবে আসবে, আসবে এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আসবে, একবার মৌলিক গজব এসে পুরো একটা সভ্যতার বিনাশ, এটা ভাবে হবে না এটা। হ্যাঁ, তো এবং একটা সভ্যতাকে বিনাশ করে আল্লাহ পাক নতুন ব্যবস্থা দিয়েছেন। আগে আমরা যেটা পড়েছি শুধু ধ্বংস, কমগুলোকে ধ্বংস করা হয়েছে, কমগুলোকে মেসাকার করে দেওয়া হয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা, নতুন সংবিধান দেওয়ার কোনো কথা নেই। কিন্তু মুসার এখানে এসে আমরা কি পাচ্ছি? একটা বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে নতুন একটা নিউ অর্ডার, নতুন একটা সংবিধান, খোদাই সংবিধান, এটার কি রিপ্লেস করা হয়েছে, এটাকে কি করা হয়েছে? নিয়ে আসা হয়েছে। এটা আল্লাহ পাক, এটা হচ্ছে সূরা কাসাসের, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইতিহাসের দুটো ধারাকে এখানে সম্মিলন করেছে। এখানে হ্যাঁ, ইতিহাসের একটা প্যাটার্ন শেষ, আরেকটা প্যাটার্ন কি শুরু। একটা প্যাটার্ন শেষ, আরেকটা প্যাটার্ন কি শুরু। প্যাটার্ন কোনটা শেষ? আযাব গজবের প্যাটার্ন শেষ, আর কি নতুন বিশ্ব ব্যবস্থার প্যাটার্ন কি শুরু। আল্লাহ পাক সেটা বলেন, লাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি, মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা, সভ্যতা সমূহকে, যুগ সমূহকে আগেকার ধ্বংস করার পরে আমি এমন এক সংবিধান দিয়েছি যেটা বাসাইরুল নাস, মানুষের জন্য যেটা দৃষ্টি রয়েছে, যেখানে দৃষ্টি রয়েছে, জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, হেদায়েত রয়েছে, গাইডলাইন্স রয়েছে, এবং সেটা রহমত রয়েছে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যারা তারা সেখান থেকে রহমত অর্জন করে। এখন যেটা কোরআন, এটা তাওরাতের কি, এটা আপডেট, অর্থাৎ তাওরাত, এরপর তাওরাতের পরবর্তী আসলো কি জবুরের আপডেট, ইনজিল চলে গেছে, এবার আসছে কোরআন, এটা চূড়ান্ত তাওহীদের আপডেট। অর্থাৎ বিজ্ঞানীটা তাওরাত থেকে, শুরুটা কিসের থেকে? তাওরাত থেকে। সভ্যতাগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ কি দিয়েছেন? এখানে তাওরাতের মতো গ্লোবাল অর্ডার দিয়েছেন। এটা এই আল্লাহ পাকের প্রথম সার্বজনীন গ্লোবাল অর্ডার নাম হচ্ছে তাওরাত। কি তাওরাত? প্রথম সংবিধান, আল্লাহ আনুষ্ঠানিক সংবিধান একদম। এটা পরবর্তী সেটা জবুরে এডিশন আসলো, ইনজিল এডিশন আসলো, আর কোরআন হচ্ছে মানব জাতির চূড়ান্ত এডিশন। এটা হ্যাঁ, তাওরাতকে আমি বলছি না কোরআন এটা তাওরাতের এডিশন, অর্থাৎ তাওরাতের ধারাবাহিকতা। তাওরাতের কি ধারাবাহিকতা? এখন কি আসবে? এখন আমাদের হাতে কি কোরআন, আর হাতে কি বিশ্বজয়ের কি তলোয়ার। হ্যাঁ, মুসা যেটা দিয়েছেন, তোমাকে দাওয়াত দিতে হবে, আবার কি তোমার কাছে কিতাব, দুইটা। কিন্তু আমরা একদিকে সভ্যতার সাথে বোঝাপড়া করবো, আরেকদিকে এই সভ্যতাকে আমরা বিদায় করে আমরা কোরআনিক সভ্যতাকে আমরা কি করবো এখানে? হ্যাঁ, রিপ্লেস করবো, এখানে রিপ্লেস করবো। এটা শুরু হয়ে গেছে, এটার উপর থাকতে হবে। আর কোরআনের বৈশিষ্ট্যটা কি? তাওরাত যতটুকু ছিল, তাওরাত এতটা ইউনিভার্সাল ছিল না, এতটা সার্বজনীন ছিল না, এতটা সাস্টেইনেবল ছিল না। কোরআন হচ্ছে ইউনিভার্সাল, অলসো সাস্টেইন, একটা কি গ্লোবাল অর্ডার। এটা যেটা তাওরাতের চেয়ে আরো বেশি সার্বজনীন, তাওরাতের চেয়ে আরো বেশি এটা কি অ্যাবসলিউট, এটা কি সাস্টেইনেবল কিয়ামত পর্যন্তের জন্য এটা। হ্যাঁ, সুতরাং এখানে যেটা হবে, সংঘাত হবে, লড়াই হবে, হালকা হালকা আসমানি গজব আসবে, কিন্তু মুসলমানরাই কি করবে? অন্যায় তারা কি করবে? প্রতিরোধ তারা করবে। আপনি আশা করেছেন যে আওয়ামী লীগ এসে আপনার কাজ করে দিবে, এটা নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের কাছে কিচ্ছু করবে না। কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ করছিল তো মক্কার সময়, আব্রাহা যখন আসতেছিল, আব্দুল মোতালেব বলছে যে কি আমি আমার যুদ্ধ করার ইয়ে নেই, আল্লাহর ঘর, আব্দুল মোতালেব উনি উট্টু দিয়ে বাইরে গেছে, আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে। তখন তো ইসলামিক কি আসে নাই। হ্যাঁ, তখন ইসলামের দাওয়াত আসছিল, ওই সময় আবাবিল পাকে পেয়েছে। আপনি দেখেন যদি বসে থাকেন যে আমার আবাবিল পাকে সাহায্য করবে, আপনি নিজে আবাবিল পাকে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। এই আল্লাহ পাক বলেন, আহলে কিতাবদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে একটা দলের প্রশংসা আল্লাহ পাক করতেছেন। আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা পরবর্তী ঈমান আনছে, আল্লাহ পাক তাদের প্রশংসা করছেন 51 নম্বর আয়াত, 52, 54 নম্বর আয়াত পর্যন্ত, 55 নম্বর আয়াত। আহলে কিতাবদের মধ্যে যারা কি ইসলাম গ্রহণ করেছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম ইউমিনুন, এভাবে উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু। যে সমস্ত আহলে কিতাবরা ঈমান আনবে তাদের ডাবল সওয়াব। আগে সেই ঈসার সম্পর্কে ঈমান ছিল এক সওয়াব, এখন কোরআনের প্রতি ঈমান আছে দ্বিতীয় সওয়াব সে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লাসকে চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম,
ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। হে খ্রিস্টান রাজা, ইসলাম গ্রহণ করেন, আল্লাহ পাক আপনাকে কি করবে? ডাবল সব দিবেন আপনার তোমাকে। তারপর আল্লাহ পাক একটা কঠিন একটা আয়াত বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি কেউ ছেলে হাদিয়ে দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক হেদায়েত যাকে চান তাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকরা বদদোয়া করেছে, কিছু লোকে কি করছে? রাসূলুল্লাহ বদদোয়া, এই লোকগুলো কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ কিছু লোক যেন দোয়া করছে, আল্লাহ ওরে মুসলমান বানায় দেয়, আল্লাহ ওরে জাহান্নামে, যে আবু তালেব হেদায়েত আসে না। হেদায়েতটা এটা আল্লাহর হাতে। সেটা এখান থেকে আমরা অনেক কিছু আমরা গায়বী ইঙ্গিত আমরা এখান থেকে পেয়ে নিব। আমরা হেদায়েত কেউ দেওয়া না দেওয়া, কারো উপর ভাব খাটানো বা কারো পছন্দ অপছন্দ, এটা আমাদের এই দায়িত্ব আমাদের না। যেটা আমরা এখন দায়িত্ব নিয়ে ফেলছি আমরা বর্তমানে, এই দায়িত্ব আমাদের না। আমরা তো সার্টিফিকেট দিয়ে দিই, এরা হেদায়েত প্রাপ্ত, এরা পথভ্রষ্ট, এই সার্টিফিকেট নেওয়ার অধিকার আমাদের নাই। হ্যাঁ, বাহ্যিক হুকুম আমরা দিতে পারবো, বাহ্যিক হুকুম দিতে পারবো। আমি আজকে বলতেছিলাম যে আমরা সন্দেহপ্রবণ কোনো বিষয়কে দমন করার জন্য এটা আমরা কি করব? যে তোমাকে সন্দেহ লাগতেছে, আমি তোমাকে তুমি সরে যাও, তাকে আমরা ইগনোর করব, দমাবো, কিন্তু তার ভিতর অবস্থা তো জানি না, সেটা আমার চেয়ে ভালো হতে পারে। সেটা ভদ্রতার বিরুদ্ধে দিয়ে, আলাপের বিরুদ্ধে দিয়ে, আলোচনার বিরুদ্ধে, দেখো আমি তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি, তুমি সরে পড়ো, কেটে পড়ো, যাও এখান থেকে, চলো, এটা করো, তবে আমাকে বদদোয়া দিব না, ভাই ব্রাদার হিসেবে যোগাযোগ থাকবে। পলিসির কারণে, সিস্টেমের কারণে তুমি আমার সাথে থাকতে পারতেছ না, পারবে না। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি, একজন মুমিন আরেকজনকে সন্দেহ করা, ঘৃণা করা, বিদ্বেষ, এটা আবার ঠিক না। বিদ্বেষ করা যাবে না কারোর প্রতি। হ্যাঁ, সিস্টেমের কারণে কাউকে সতর্কতামূলক দূরত্ব সৃষ্টি করা যাবে, তবে মনে মনে ফেসলা করা যাবে না, এই একটা একদম খারাপ, একদম খারাপ। ঠিক আছে, এটাই করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে ভাই, আমার এখানে ডানে বামে আর যারা আছে, দূরে দূরে যারা আছে, সব এক সমান আমার এখানে। আমি কোনো ডানে বাবা চামচা টামচা আমি বিশ্বাস করি না। ওই যে ভয় পাচ্ছে যে হুজুর এগুলো কথা লাইভে গেলে বলতেছে, এগুলো লাইভে বলা দরকার এই কথাগুলো। ঠিক আছে, কথা পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড করা হয়। এখানে কি ফিস করবে, খুব মারাত্মক ভয়ঙ্কর জিনিস। কি করা কানে, কি করা, ফিস করে ইয়ে করা। একদম আল্লাহর ভরসা করবেন, মশকরা নিয়ে চলবেন। ঠিক আছে, কেউ কোনো কুপরামর্শ, কেউ জানে বা কেউ কুপরামর্শ দিবেন না। শাসক গোষ্ঠীর জন্য বেশি ভয়, শাসক গোষ্ঠীর জন্য, শাসক গোষ্ঠী বেশি কান পড়াশোনা, শাসক গোষ্ঠী। এই জন্য সবচেয়ে আল্লাহ ধর্ম ওই লোকদেরকে যারা শাসক গোষ্ঠীর কান যারা কি করে ভারী করে। তো আমাদের ব্যক্তি জীবনেও, দাওয়াতি জীবনেও, সামাজিক জীবনে আমরা সাবধান থাকবো, নিজেও কারো কান পড়া দিব না, কেউকে কান পড়া কি শুনবো না। আচ্ছা, তো যাই হোক, হেদায়েতের কথা আসছে কেন? আমরা যাকে থেকে হেদায়েতের কি করতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো না। আবার যাকে থেকে হেদায়েত থেকে বঞ্চিত, তোর আর হেদায়েত নেই, তোর আর কিসের হেদায়েত, ও বাবা তুমি কে হেদায়েত দেবো, তুমি কে, এটা বলা যাবে না। আবার হেদায়েতের সার্টিফিকেট দিয়ে বলছেন যে সে হেদায়েত প্রাপ্ত, সে এটাও বলা যাবে না। আল্লাহ পাক বলেন, আমি কোন জনপদকে ততক্ষণ ধ্বংস করি না যতক্ষণ ওই জনপদ আমি কি না পাঠাই, রসুল না পাঠায়। আল্লাহ পাক সূরা কসসের এই একটা বড় চমৎকার একটা বিষয় আছে সূরা কসসের। সেটা হলো কি, সেটা হলো সূরা কসস পলিটিক্যাল রেজিম, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, ফেরাউনের অহংকার, ষড়যন্ত্র বয়ান দিয়ে শুরু করেছে। আর সূরা কসস শেষ হচ্ছে পুঁজিবাদের বয়ান দিয়ে, কারুনের বয়ান দিয়ে। দুইটা আইকন, ফেরাউন ছিল আইকন পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের, পলিটিক্যাল জুলুমের, রাজনৈতিক জুলুমের। আর কারুন হচ্ছে কিসের, অর্থনৈতিক শোষণের কি, সে কি আইকন ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাস্টে কারুনের কথা আলোচনা করেছেন। কার কথা আলোচনা করেছেন? সূরা কসসের মধ্যে। যে কারুনের এই শৌর্য-বীর্য দেখে মানুষ বলতেছিল, ইস ইন্নাহু লাযু হাযিন আযীম, সে কত সৌভাগ্যবান, তার মধ্যে যদি হতে পারতাম আমি। ঠিক আছে, হাসিনার আমলে পুলিশের ভাব দেখে, ওরে ভাই, আমি অনেক ডাক্তার দেখছি, ডাক্তারি মাত্রে বাদ দিয়ে সব এসপি হাউজের পাগল হয়ে গেছে সবগুলা, বাদ দে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চুয়েট বোর্ড বাদ দে, কি বল বিসিএস হয়ে ডাইরেক্ট এসপি হবো আমি। ওরে ভাই, আমি ডজন দেখছি এগুলো, এদের পুলিশের পাপ, এদের মানে তাপড় এদের। এরপরে যখন তার পতন হয়ে গেল, এমন পরে ল্যাংটাই পুলিশের উদ্দেশ্য বাদ দিয়ে বলবো না, এখান থেকে কাঁদি বাঁচি। এখন পরে এক গাড়ির শোরুম বলতেছে আমার, বলে গাড়ি ব্যবসা বন্ধ হয়ে গেছে। কেন? আগের যে ব্যবসা ছিল আমার এখানে দামি দামি সব গাড়ি, কিন্তু এখন ব্যবসা এখন অবস্থা খারাপ, এখন ব্যবসা চল। তো এরা এই জন্য ভাই, দুনিয়ার কোন রাজনৈতিক শক্তির উপর কি করবেন না, হ্যাঁ, এটা আল্লাহর হয়ে রাখতে হবে। তা আল্লাহ বলেন, ফেরাউনের এই দাপট কার, এই কার, হ্যাঁ, কারুনের
সৌর্যবীর্য অর্থ দেখে তো একদল বলছে, ইস তার মধ্যে যদি হইতাম। হ্যাঁ, তো যারা উতুল ইলম, যারা আহলে ইলম ছিল, যারা ঈমানদার ছিল, তারা বলছে, হ্যাঁ খবরদার, তার এই বিরাট যে সৌর্যবীর্য দেখতেছ, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা, আল্লাহ যেটা কে আখিরাত দিবেন এটা উত্তম, এদিকে বেশি খেয়াল করিও না। এরপরে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, তাকে সহ তার ঘর সহ আমি জমিনে যখন ধসিয়ে দিলাম। ওয়া আসবাহাল্লাযী তামান্না মাকার বিলাস ইয়াকুলু ওয়া কাআন্নাল্লাহ ইয়াসজুদু লিমান ইয়াশা। ওই গতকালকে যে বলছিল কি আমি কার মতো হব, কারুর মতো হব, সে আজকে বলতেছে হাই হাই আমি তো কি পেয়ে গেলাম, আল্লাহ আমাকে রক্ষা করলো, আমার দরকার নেই কারুর মতো হবার। এই জন্য আমরা কি কারো ক্ষমতা দেখে, কারো অর্থনীতি দেখে আমরা কি লোভ করবো? এটা এই পরিণতি ভালো না হতে পারে। আপনি যে লোভ লালসা করতেছেন, আপনিও সেই পরিণতির মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য আমাদের এদিকে তাকানোর দরকার নেই, এদিকে আমরা তাকাবো ক্ষমতা এবং কি অর্থ। সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক দুটো ঘটনা নিয়ে আসছেন। কয়টা ঘটনা নিয়ে আসছেন? দুটো ঘটনা নিয়ে আসছেন। তো আল্লাহ পাক বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই আখিরাত আমি কাদেরকে দিব? দুনিয়াতে যারা অহংকার করে না, যারা কি করে না, দুনিয়াতে যারা অহংকার যারা করে না, দুনিয়া যারা বড়ত্ব যারা দেখাতে চায় না এবং ত্রাস যারা সৃষ্টি করতে চায় না, এবং শেষ পরিণাম মুত্তাকিদেরই হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল থেকে আমরা আনকাবুতের 2 পৃষ্ঠা রয়ে গেছে পারার মধ্যে 3টে, সেটা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ পেশ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।